আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার পাপ্পন ভাজা রেসিপি। তো অনেকেই জানেন না এই পাপ্পনটা কিভাবে ভেজে নিতে হয়, তো আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি পাপ্পনটাকে মেপে নিব। তো আমি এখানে 2 কাপ পাপ্পন নিব। এই 2 কাপ পাপ্পন নিয়ে আপনাদেরকে ভেজে দেখাবো। আর এতটুকু পরিমাণ ভাজলেই কিন্তু অনেক হয়ে যায়। আর এর সাথে লাগে শুধু একটু লবণ আর তেল। তো কিভাবে ভাজবো সরাসরি চুলায় চলে যাই আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আমরা চুলায় চলে যাই। আমাদের পাপ্পনটা ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা লবণ দিয়ে তারপরে তেল দিতে হবে। এই পাপ্পন ভাজাটা খুবই সহজ। তো এখন আমি একটু পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব। তো তেলটা এর চেয়ে বেশি লাগবে না, এতটুকুই হয়ে যাবে। তো এখন এই তেলের সাথে আমরা পাপ্পনটাকে হালকা একটু ভেজে নিব। ভেজে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই পাপ্পনটা কিন্তু ঢেকে অবশ্যই দিবেন, না হলে ছিটে সম্পূর্ণ পাপ্পন পড়ে যাবে। আর চুলার হিটটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। তো হালকা একটু গরম হলেই আমি ঢেকে দিব। পাপ্পন ভাজার নিয়ম এভাবে। এটা বাচ্চাদের খুবই একটি পছন্দের খাবার। তো আমাদের পাপ্পনটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর অতিরিক্ত তেল দিতে যাবেন না। এখানে আমি 2 কাপ পাপ্পনের জন্য হাফ কাপের চেয়ে একটু কম তেল দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা বাড়িয়ে দিব। তাহলেই পাপ্পনগুলো ফুটতে শুরু হয়ে যাবে। তো কিভাবে ফুটবে সেটাও দেখাবো। এটা কিন্তু বাইরে কিনে খেতে গেলে অনেক দাম নেয়, আর ঘরে ভেজে খেলে কিন্তু কম খরচে ভেজে নেওয়া যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পাপ্পনগুলো কিন্তু ফুটতে শুরু হয়ে যাচ্ছে। আর এই তো দেখুন ঠাস ফোটার শব্দ হচ্ছে। এটা অবশ্যই চুলার হিটটা বাড়িয়ে দিবেন। তো দেখুন এটা বেশিক্ষণ লাগবে না, ভাজা হয়ে যাবে। আমার পাপ্পনগুলো কিন্তু সম্পূর্ণ ফুলে যাচ্ছে। আর যখন পাপ্পনগুলো ভাজা হবে এরকম শব্দ হবে। চুলার হিট আপনারা হাই হিটে রাখবেন। তো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এই ফোঁটাটাও বন্ধ হয়ে যাবে। তো আমাদের পাপ্পনগুলো কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। পুরো কড়াইটা ভরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কড়াইটা ভরে কিন্তু সাদা হয়ে গিয়েছে। তো এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখাবো। তো দেখুন পাপ্পনটা কিন্তু পুরো ভরে গিয়েছে আর ভাজা হয়ে গিয়েছে। এখন চুলার হিটটা আমি বন্ধ করে দিলাম। তো দেখুন আমাদের পাপ্পনটা কেমন হলো দেখাচ্ছি। যদি আমরা ঢেকে না দিতাম এটা ছিটে পুরো পড়ে যেত। তো আমরা কিন্তু ঢাকনাটা দিয়ে ভেজে নিয়েছি, সেজন্য আমাদের পাপ্পনটা পড়ে যায়নি। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি।
তো দেখুন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের পাপড়গুলো কত সুন্দর ফুলে মুচমুচে ভাজা হয়ে গিয়েছে। আমরা 2 কাপ নিয়েছিলাম, 2 কাপ দিয়ে আমাদের 1 কড়াই পাপড় হয়ে গিয়েছে। এখন আমরা একটা প্লেটে ঢেলে নিব। তো ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পাপড় ভাজা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই ভেজে নিলাম। খুবই পছন্দের একটি সুস্বাদু খাবার। এটা ভাজা খুবই সোজা। তো এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।